আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কালকে তোমাদেরকে নামাজের জন্য ডাকলাম, নামাজে গেলে না আছেন? কালকে অনেক কাজ ছিল তো, এই জন্য যেতে পারিনি। যেতে পারিনি। তাহলে চলো এখন নামাজটা পড়ে আসি। রমজান আসেন তো, রসুল নামাজ পড়ে আসি। সোহান, তুই কি নামাজে যাবি নাকি? না তুই যা, আমি পরে আসতেছি। বিশাল, তুই কি যাবি? না তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাই, তুমি যাও, এদেরকে নিয়ে একটু পরে আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। আসো কিন্তু, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কালকে তোমাদেরকে নামাজের জন্য ডাকলাম, নামাজে গেলে না আছেন? কালকে অনেক কাজ ছিল তো, এই জন্য যেতে পারিনি। তাহলে চলো এখন নামাজটা পড়ে আসি। আমরা দুজন কি যাবি? তুই যা, আমরা তুই যা, আমরা আচ্ছা, তোমরা তিনজনই আসো, এক জায়গা থেকে ঘুরে আসি। কোথায় ভাই? মসজিদে না, এমনি আসো, এক জায়গায় যাবো, চলে আসবো, আসো। ভাই তুমি আমাদের কবরস্থানে ল্যাশ লিখে দেবে। ভাই হঠাৎ করে কবরস্থানে নিয়ে আসলে? ভিতরে আসো, একটু কাজ আছে। চলো। দেখো ভাই, তোমাদেরকে কবরস্থানে এই উদ্দেশ্যে নিয়ে আসলাম। তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা শুধু অজুহাত দেখাও, তুই যাবি কিনা, তুই যাবি কিনা, কিন্তু তোমরা নামাজে আসো না। দেখো, আজ তোমাদের মতো হাজারো যুবক ভাইরা এই কবরস্থানে শুয়ে আছে। আজ তারা একা পড়ে আছে, আজ তাদের কোনো সঙ্গী নাই। আজকে তুমি যদি বিশাল মারা যাও, তাহলে কয়েকদিন পরে তোমাকে রমজান, সোহান সবাই ভুলে যাবে। আর তুমি যদি মারা যাও, তাহলে এরা তোমাকে কয়েকদিন পরে ভুলে যাবে। আর তোমাকে এই কবরস্থানে একা একাই শুয়ে থাকতে হবে, তোমার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এজন্য ভাই তোমাদের কাছে একটাই নসিহত ভাই, জীবনে যাই করো না কেন, কখনো নামাজটা ভাই বাদ দিও না ভাই। আমরা মুসলিম, আমাদেরকে নামাজের জন্য কেন ডাকতে হবে? আমরা তো ভাই মানে বেধর্মী না ভাই। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এগুলো করেন, আমরা তো ভাই মুসলমানের সন্তান। আমাদেরকে তো 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা হাসরের মাঠে সর্বপ্রথম আমাদেরকে নামাজের হিসাব নেবে। এই জন্য ভাই তোমাদের কাছে আমার একটাই নসিহত, তোমরা আর যাই করো না কেন, কখনো নামাজটা বাদ দিও না। তোমরা যত পাপের মধ্যে লিপ্ত থাকো না কেন, আর যদি নামাজটা তোমরা বাদ না দাও, দেখবে তোমাকে নামাজ সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হ্যাঁ, নামাজ মানুষকে সব ধরনের ফাহিশা মন্দ কাজ থেকে বিরত রাখে। তোমরা নামাজটা কন্টিনিউ করো, ইনশাআল্লাহ তাআলা দেখবে তোমাদের অন্তর আল্লাহ পরিবর্তন করে দিবে। তোমরা যদি নামাজটা কন্টিনিউ করতে পারো, তাহলে দেখবা তোমাদের এই দুনিয়ার জিন্দেগি অনেক সুন্দর হবে, আর মৃত্যুর পরে আমাদের জিন্দেগিটা আছে ওইটা অনেক সুন্দর হয়ে যাবে ভাই। এই জন্য তোমাদের কাছে আমি মানে জোরালো অনুরোধ করতেছি, তোমরা প্লিজ আর যাই করো না কেন, এই নামাজটা বাদ দিও না। তো ভাই, আজ থেকে কি নামাজটা কন্টিনিউ করা যায় না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তাহলে আজকের থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজটা কন্টিনিউ করব। আর যতটুকু পারি আমরা সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলো ভাই, তাহলে মসজিদ থেকে ঘুরে আসি, নামাজের তো সময় প্রায় হয়ে আসছে।